আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ নবীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইনশাল্লাহ অডিও টেক সম্পর্কে জানবো। আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ওয়েব পেজের মধ্যে অডিও অথবা রেকর্ড কোনো কিছু নিয়ে আসতে পারি সে সম্পর্কে জানবো। সেগুলো আমাদের গত পর্বের, তো এগুলো আমরা আসলে কিভাবে কি বলে অ্যানিমেশন দিতে পারি সেটা দেখেছিলাম। আরও অনেকভাবে অ্যানিমেশন দেওয়া যায়, যেরকম এই বক্সটা এরকম আসবে, এরকম নিচে যাবে, আসবে, এগুলো দেখাচ্ছি না কারণ এগুলো আমাদের বেসিক্যালি তেমন দরকার পড়ে না। তো আর আরেকটা জিনিস এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা যদি আমরা মোজিলা ফায়ারফক্স আপডেট ভার্সন ইউজ করতেছি, এর জন্য এগুলা কাজ করছে, অ্যানিমেশনটা কাজ করছে। আপনি যদি সাফারি ইউজ করেন অথবা মোজিলার আগের ভার্সনগুলো, অল ভার্সনগুলো ইউজ করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ এখানে আপনি ফার্স্টে এখানে ওয়েব কিট ইউজ করতে হবে। ওয়েব কিট ইউজ করলে তখন কাজ করবে না, তো কাজ করবে না। তো আমরা এগুলো তুলে দিচ্ছি। এগুলো আপনারা যেহেতু এখনো সবাই আপডেট ভার্সনটা ইউজ করে, এখন 2019-20 চলে, তো সেহেতু কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এটা আমি তুলে দিলাম। এখন যেহেতু আমরা অডিও টেকের জন্য কাজ করব, তো এই যে এখানে খেয়াল করুন, আমরা এখানে ফার্স্টেই অডিও নামে একটা ট্যাগ আছে, সেটা নিলাম। অডিওর ভিতরে একটা কি করতে হবে, এখানে একটা সোর্স নিতে হবে। তো এর জন্য সোর্সটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এটা ক্লোজ, এরকম ব্ল্যাক স্ল্যাশ দিলেও হবে, না দিলেও হবে, তো আমরা দিলাম। তো সোর্স, তারপর এখানে এসআরসি দিতে হবে। এস এসআরসি, সোর্স এসআরসি কোথায় আছে আমাদের? দেখে আসি, আমাদের ইমেজ নামে ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা এটা রেখেছিলাম। তো এই যে, তো আমি এটার নামটা কপি করে নিয়ে আসি, পুরো নামটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে দেখুন, এটা কিন্তু ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আছে। তো আমি এটাকে চাইলে মিউজিক নামে ফোল্ডারে নিতে পারি, জাস্ট যে কোনো ফোল্ডারে রাখলেই হবে। তো আমি এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে এখানে এটা ফেলে দিলাম, আর এটার সামনে কি হবে, ইমেজ স্ল্যাশ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখুন এখানে কিন্তু আসলো না। কারণ কি? কারণ হচ্ছে আসার না আসার কারণ, সে আসছে ঠিকই, এখানে কিন্তু আছে, সেটি কিন্তু ঠিকই আছে। সেটা কিভাবে সে যে আছে সেটা আমরা একটু পর দেখাচ্ছি, প্রমাণ করতেছে। তো এটা যে আসছে সেটা দেখার জন্য যদি আমি দেখতে চাই, এটা আসছে ঠিকই, যদি দেখতে চাই তাহলে এটাকে এই অডিওর ভিতরে এটা কি বলে, কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউটস আছে, সেটা দিতে হবে। তো আমি এখানে রিলোড দিলাম, দেখুন এখানে কিন্তু ঠিকই আসছে। এখন যদি আমাকে এখানে এখানে প্লে করতে পারি, এখানে টানিয়ে দিতে পারি, যে এরকম টেনে দিতে পারি 52 সেকেন্ডের, এখানে আমি মিউট করতে পারি, এখানে সাউন্ড কমাতে পারি, বাড়াতে পারি। তো এখানে একটা তো আসলো, সমস্যা নাই, আসলো। এখন যদি আমি চাচ্ছি, এখানে কিন্তু আমি এখানে প্লে প্লে দেওয়ার পর সেটা কিন্তু প্লে হচ্ছে। আমি চাচ্ছি এখানে আমি প্লে দিব না, একা একাই সে প্লে হবে, মানে অটোমেটিকলি আমি এখানে রিলোড করার সাথে সাথেই সেটা প্লে হয়ে যাবে। সেটা আমি কিভাবে করতে পারি? সেজন্য আমরা অটো প্লে নামে একটা অ্যাট্রিবিউটস হচ্ছে, সেটা আমরা ইউজ করব। তো এই জন্য অটো প্লে, অটো প্লে, হ্যাঁ অটো প্লে দিলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু মাস্ট এটা কাজ করবে। দিলাম, এখন কিন্তু আমি রিলোড দিলাম, এই যে আমি মাউথ করে ফেলছি, এর জন্য মনে প্রবলেম হচ্ছে। দাঁড়া আমি, আচ্ছা, অটো প্লে, অটো প্লে কন্ট্রোলস, অটো প্লে, আচ্ছা অটো প্লেটা কিন্তু, সরি, আমি এইটাকে গুগল ক্রোমে নিয়ে ওপেন করি। দেখুন এখন কিন্তু অটো প্লে হচ্ছে। আমি অফ করছি, অফ করলাম, আমাদের এই মজিলা ফায়ারফক্সে কিন্তু এটা কাজ করছে না, এই অ্যাট্রিবিউটসটা কাজ করে না, অটো প্লে অ্যাট্রিবিউটসটা কাজ করে নাই। আমি আগেই বলেছিলাম, গত পর্বেই বলেছিলাম, না এই পর্বেই বলেছিলাম যে অনেক সময় অনেক অ্যাট্রিবিউটস কাজ করবে না, যেমন অ্যানিমেশন কাজ করবে না, এটা হচ্ছে ব্রাউজারের প্রবলেম। তো এটাকে আমি কপি করে নিয়ে আমাদের কি বলে এই গুগল ক্রোমে ওপেন করেছি। এখন যদি আমার রিলোড দিই, দেখুন অটো প্লে, অটো কিন্তু সেটা কি বলে, অটো কিন্তু সেটা মানে প্লে হচ্ছে। আমি দেখি,
এখন খেয়াল করুন, এখানে কিন্তু সে কিন্তু প্লে ঠিকই হয়েছে, আমি এখানে রিলোড দেওয়ার সাথে সাথে সে প্লে হচ্ছে, এবং এখানে এসে স্টপ হয়ে গেছে। এখানে আমি সাউন্ড কমাতে পারি, যে সাউন্ড কমালাম বাড়ালাম, কোনো প্রবলেম না। এখানে আমি টেনে টেনে নিতে পারি, দেখুন এখানে টেনে নিচ্ছি, এখানে টেনেও নিতে পারছি, কোনো প্রবলেম না। এখন আমি চাচ্ছি এখানে লাস্ট এখানে আসার পর সে অটো আবার এখানে চলে আসবে, মানে 100 বারে সারা জীবন সে চলবে, সারা জীবন সে মানে এভাবে চলবে, অটো প্লে হবে, এরকম আসবে, এখানে শেষ হওয়ার পরেও আবার সে ফার্স্ট থেকে শুরু হবে। তো এই জন্য আমি কি করতে পারি, এখানে আমি এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা ইউজ করলেই সেটা কিন্তু কাজ করবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে লুপ। লুপ যারা পিএসপি বা এরকম ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তারা জানেন, লুপ জানবেন ভবিষ্যতে। তো আমি লুপ সেভ করলাম, সেভ করে যদি আমি এখন আবার ক্রোমে রিলোড করলাম, দেখেছেন সে কিন্তু অটো প্লে হচ্ছে। এখন আবার এখানে আমি এনে দিলাম, দেখুন এখানে কিন্তু এনে দিলাম, দেখুন এই কি বলে 51 সেকেন্ডে এনে দিলাম, আবার আমি এটাকে প্লে করলাম, দেখুন একা কিন্তু সে আবার ফার্স্ট 0 সেকেন্ড থেকে স্টার্ট হবে, দেখছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমি এই যে আগে বলেছিলাম আমি এই কন্ট্রোলসটা তুলে দিই, কিন্তু সে ঠিকই প্লে হবে। এখানে যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু এটা নাই হয়ে যাবে, কিন্তু ঠিকই সে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড থেকে প্লে হবে। আমি দিলাম, দেখুন সরি আমি ক্রোমে ইউজ করবো, যেহেতু আমি ব্রাউজারে আমাদের মোজিলা ফায়ারফক্সে প্রবলেম করতেছে, তো আমি ক্রোমে দিলাম, নাই হয়ে গেছে। দেখুন কাজ কিন্তু ঠিকই করছে, কারণ কি, কারণ আমাদের এই কন্ট্রোল এই এই কন্ট্রোলসটা না হলে সে চলে যাচ্ছে এবং সে অটো প্লে হচ্ছে, আমরা প্লে যে হচ্ছে সেটা আমরা দেখিয়েছি, কোনো প্রবলেম না। এই ব্রাউজারে ফায়ারফক্সে প্রবলেম করতেছে, ক্রোমে আপনারা দেখবেন। তো আমি এটা ওপেন করলাম, তো এটা আপনারা কিন্তু এখানে কিন্তু MP3 মাস্ট দিতে হবে, MP3 অথবা MPEG এরকম দিতে হবে, মানে এই টাইপটা হতে হবে। তো তারপর এখানে আমরা এখানে কিন্তু স্টাইল দিতে পারি, ইচ্ছা হলে, আমার ইচ্ছা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা আমার ইচ্ছা, মানে কি বলে এটাকে যার যার ওই যে বলে ডিজাইনারের ইচ্ছা, মানে আপনার তো এজ এ ডিজাইনার, যে ডিজাইনার যেমন চাবে সেরকম সে দিতে পারবে। উইথ উইথ কি হবে, 300px দিলাম, আমি 300px দিলাম, দেখি রিলোড দিলাম, দেখুন এটা কিন্তু বেড়ে গিয়েছে, অথবা আমি এখানে 900 দিলাম, দেখুন 900 কিন্তু 900 পিক্সেল হয়ে গেছে। তো এখানে আমি আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি রেড, কোনো প্রবলেম, আপনার যা ইচ্ছা দিতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার রেড না দিয়ে ইয়েলো দিলাম, এখানে পাচ্ছে না। আমি এটাকে কপি করে নিয়ে এটাকে নিয়ে ক্রোমে নিই, এখানে আমি কন্ট্রোলসটা সরি অটোপ্লেটা তুলে দিই, জাস্ট অটোপ্লে বোঝানোর জন্য ওটাকে দিলাম। অথবা আমরা এখানে অন্য কিছু দিতে পারি, উইথ দিলাম, এটাকে ক্লাস দিই, ক্লাস দেখুন পাচ্ছে, মানে আমাদের কাজ কিন্তু উইড কিন্তু পাচ্ছে, এখানে কালারটা পাচ্ছে না কোনো কারণে। আচ্ছা এগুলো থাকুক, কালারটার দরকার নেই। তো এই হচ্ছে বেসিক যে অডিও টেকের কাজ। তো সামনে পড়বে আমরা ভিডিও বা কি ফ্রেম এগুলো সম্পর্কে জানবো, সমস্যা নেই। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।